ধন্যবাদ অঙ্কুর। যেমনটা তুমি বললে যে 7টা জেলার 142টা আসনে ভোট, আর এই 1500 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছে 3,21,00,000 ভোটার। আর রাজনৈতিক মাঠে একাধিক রাজনৈতিক দল থাকলেও কিন্তু মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির। এবং এই ভোটের জন্য প্রায় 3,20,000-এর মতন কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে পশ্চিমবঙ্গের একেবারে হাই ভোল্টেজ আসন, যেখানে তৃণমূল প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখানে বিজেপি প্রার্থী কিন্তু শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সময় ঠিক 7:30টার সময় এখানে ভোট শুরু হবে। ইতিমধ্যে মিডিয়া চলে এসছে, আর কিছুক্ষণ বাদে তৃণমূলের যিনি সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা, তিনি ভোট দিতে আসবেন। ফলে এখানে কিন্তু চারিদিকে কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সাদা পুলিশের, যেমনি পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী আর সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশও আছে। এবারের ভোটের কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই নির্বাচন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার প্রার্থী। এবং নন্দীগ্রামে প্রথম দফায় যে ভোট হয়েছিল, নন্দীগ্রামের প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী বিজেপির। আবার এই ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ফলে এইবারের এই নির্বাচনের এই যে 142টা আসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, কেন এই নির্বাচনের এই আসন থেকে যেই জিতবে ধারণা করা হচ্ছে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হবেন। ফলে সব দিক দিয়ে কিন্তু এই নির্বাচন যথেষ্ট হাই ভোল্টেজ। এবং আর কিছুক্ষণ বাদে এখানে ভোট শুরু হবে আস্তে আস্তে। আমি আরেকটি দৃশ্য দেখিয়ে রাখি যে এই যে রাস্তা, আমার ডান দিকে যে বাম পাশে যে রাস্তা, এই রাস্তা দিয়ে দুপুর বেলার দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি কিন্তু এই গলিতে, এই গলি দিয়ে এসেই তিনি ভোট দিতে আসবেন। এবং ভোট দেবেন কোথায়? তার মিত্রি ইনস্টিটিউশন স্কুল, এই স্কুলে তিনি ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, বেড়ে ওঠা, তার রাজনৈতিক জীবন, তার কেরিয়ার সমস্তটাই কিন্তু এই ভবানীপুর আসনে। ফলে কিছুক্ষণ আগে আমরা যখন কিছু মানুষের কাছ থেকে নিচ্ছিলাম যে হাওয়া কি, তারা কিন্তু অনেকেই বলছে যে ঘরের মেয়েকেই আমরা চাই, পরিবর্তনের ডাকও অনেকে দিচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু মানুষ কিন্তু চাইছে যে একটা ভোট নিয়ে যেটি কৌতূহল আছে, উত্তেজনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট একটা ভোটের যেহেতু গণতান্ত্রিক উৎসব, সেই গণতান্ত্রিক উৎসবের মধ্যে কিন্তু মানুষ সামিল হয়েছে। এবং আর কিছুক্ষণ বাদেই মানুষ এখানে আসতে শুরু করবেন, ভোটাররা আসতে শুরু করবেন। প্রায় এখানে যত ভোটার আছেন, এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি, নিরাপত্তা কতটা তৈরি মানে এখানে করা হয়েছে তার একটি তথ্য দিলে বুঝবে। এইখানে যে ভবানীপুর অঞ্চলে যে কালীঘাট মন্দির, সেই কালীঘাট মন্দিরে কিন্তু আজকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। বলেছে যারা বাইরে থেকে পুজো দিতে আসবে ভিন আসন থেকে, তাদের কিন্তু সন্ধ্যে 6টা অবধি বসিয়ে দেওয়া হবে, বেরোতে দেওয়া হবে না। যে কোনো ধর্মীয় স্থানে কিন্তু আজকে এটাই করা হয়েছে, বাইরের কোনো ব্যক্তিকে কিন্তু ভেতরে প্রবেশ নেই। যে যার এলাকার মধ্যে উপাসনা করুক, কিন্তু এর বাইরে কিন্তু বেরোতে পারবে না। এতটাই নিরাপত্তা। ভবানীপুরে কিন্তু একমাত্র প্রায় 30,000-এর মতো কেন্দ্রীয় আধা সামরিক সশস্ত্র সেনাবাহিনী নামানো হয়েছে, আছে ভিন রাজ্যের পুলিশ। এবং এই গোটা ভোটের 11 জনকে কিন্তু পুলিশ পর্যবেক্ষক ভিন রাজ্য থেকে আনা হয়েছে, দিল্লি, মুম্বাই, গুজরাট, চেন্নাই, এখান থেকে। এরা কি করবে? এরা পুরো যে নিরাপত্তা সিস্টেম চলবে, ইলেকশন কমিশনের সাথে পুরো অবজার্ভ করবে কোথায় কোনো সমস্যা অশান্তি হচ্ছে কিনা। এবং আমি দেখাচ্ছি পুরো ভোট সিস্টেমে কিন্তু এখানে গোটা অঞ্চল কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আর কিছুক্ষণ বাদে মানুষজন, ভোটাররা ঢুকবেন। আমি দেখানোর চেষ্টা করব যে আস্তে আস্তে কিন্তু ভোটাররা আসতে শুরু করেছে। যেহেতু এখানে 100 মিটারের মধ্যে ঢোকা যাবে না, আস্তে আস্তে আমরাও যাওয়া শুরু করব। অঙ্কুর, এই থাকছে আমার কাছে সর্বশেষ তথ্য। ধীরে ধীরে আপডেট আমাদের কাছেও আসতে থাকবে, আমরাও দিতে থাকবো দর্শকদের। সর্বশেষ তথ্য এটাই থাকছে কলকাতা থেকে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।